come on. বাবু ভাই, আরে বাবু ভাই, কতদিন পর। হ্যাঁ, সোনিয়া কেমন আছো? আপনি? আমিও ভালো ভালো আছি। কানাডা থেকে কবে ফিরলে? কানাডাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কানাডা। এই তো 7-8 দিন। এখন তো রাজশাহীতে দাদা বাড়িতে যাচ্ছি। তা আপনি কই যাচ্ছেন? আমি কোথাও যাচ্ছি না, আমার অফিস এই সামনেই। সেই হোটেল? না, হোটেল না, এখন নিজের ব্যবসা। আসলে ওই ঘটনার পরে তো হোটেলের কাজটাও ছেড়ে দিলাম। সরি। যাই হোক, মানে কতদিন পর দেখা, আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি। অনেক বছর হবে, 8-9 বছর তো হবে না? নো বাড়ি, 10 years। 10 years, 10 বছর, অনেক লম্বা সময় না? বাবু দোস্ত আমাদের হবে না দোস্ত। আচ্ছা আমার কথা শোন, তুই প্রফেশনাল কাউকে নে। প্রফেশনাল কাউকে নিলে তো হবে না, তাহলে তো মনে হবে যে ফেক কাপড়। তোকে কতবার বুঝাবো, তুই আর পেন দিস না তো। প্লিজ আমার কথা পারবো না, অনেক আছো। হ্যাঁ বাবু স্যার, ও হচ্ছে অনিক, আমার ফ্রেন্ড, মডেল, ওই বরের মডেল। নাইস টু মিট ইউ। বসেন। আর অনিক, উনি হচ্ছে তানিয়া, কনের মডেল। আপনার ওয়াইফ? জোকিং। ও আমার বোন সোনিয়া। হাই। আমি না, মানে মামা বললো আমি চলে আসলাম। এর আগে কখনো এরকম মডেলিং করি নাই। আমরা তো আসলে সেরকমই মানুষ খুঁজছিলাম যে যারা এর আগে কখনো মডেলিং করেনি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা একটা স্পেশাল অফার লঞ্চ করছি, হানিমুন কাপল প্যাকেজ। নবদম্পতিদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, 5 দিন 6 রাত এরকম আর কি। তো ওটার একটা ব্রুশিয়ার হবে, সেজন্য বরকনের একটা ছবি আমাদের প্রয়োজন। আমরা আসলে ফ্রেশ ফেস খুঁজছিলাম, সেটাই আপনারা করবেন, বুঝতে পারছেন? ওকে, নো প্রবলেম, হয়ে যাবে, টেক ইট ইজি। ভাবছিলাম জীবনের শেরবানি করবো একবার, বুধাই আমার আগে পড়ে যাবে। হাসিস না শালা, বিয়ের মতো একটা সিরিয়াস ম্যাটার, এটা তো মিথ্যা করার কোনো ব্যাপার না। হ্যাঁ, হাতের উপর হাত রাখেন। আপনি হাতের উপর হাতটা রাখেন না। হ্যাঁ ঠিক আছে। আপনি হাতের উপর হাতটা রাখেন না। দুজন দুজনের দিকে তাকান একটু। হ্যাঁ তাকান। আপনি হাতের উপর হাতটা রাখেন না। দুজন দুজনের দিকে তাকান। হ্যাঁ তাকান। হ্যাঁ এই তাকান। তাকান। করে আমাকে একটু জানো। হ্যাঁ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ছবিগুলো দেখলাম, বুঝলি,
খুব সুন্দর হয়েছে। আর এটা তুই নে, রাখ। আর দূর বেটা, রাখবো না। সুভিনিয়র হিসেবে রেখে দে তো, রাখ। শালা ওই দোস্ত কই রে? কে? মেয়েটা তানিয়া মেকআপ তুলবে না? তো চলে গেল। চলে গেছে? ও চলে গেছে, আচ্ছা। কি এটা কোন পড়ার অবস্থা? পরে তো আয়ু বিয়েটিতে, এখানে লাগ করিস না। জি স্যার। জি স্যার, আমি এখনই আসছি। হ্যাঁ, ওই একজন আমার আপনার একজন পরিচিত একজনের সাথে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, কোন স্যার? জি, ওনার নাম হচ্ছে আপনার নিজামুদ্দিন, ডক্টর নিজামুদ্দিন। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, আপনি আপনি কি এখানেই পড়েন? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক্সে। আচ্ছা। আচ্ছা, ওই যে আমাদের যে ব্রোশিয়ারটা, ওটা কি মানে ওটা ছাপা হয়েছে কিছু জানেন? আমি জানি না, হয় নাই মনে হয়, হইলে তো জানতাম। তাও কথা, হ্যাঁ। আসলে না, মানে সেদিন মানে শুটিংয়ের দিন আসলে মানে এত নার্ভাস লাগছিল। হ্যাঁ, আমারও। বাই। বাচ্চাটা কি করলো সারাদিন? টনি তোমাকে হাই বলছে। হাই টনি। কি সারা দিন খালি ফোনে কথা, না কি এত কিসের কথা ফোনে? আস্তে। টনি বলছে আগে তুমি একটা প্রেম করো, তারপর বুঝবা যে আমরা সারাদিন কি কথা বলি। আচ্ছা, টনি তাহলে এত দুষ্ট হয়েছে। মা কই? অফিসে। ঠিক হ্যাঁ, বল, কথা বল।
প্রেম, নিজেকে অনেক চালাক মনে করে, গাধা একটা। নিজামুদ্দিন স্যার, আরে দেখা হয়ে গেল। নিজামুদ্দিন স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ও হ্যাঁ, ওকে, ইয়ে এক্সকিউজ মি, ও আচ্ছা হ্যাঁ, আপনার এটা 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 আপনার না? কোথায় পেলেন আপনি এটা? ওটা ইয়েটা আমার পকেটে, মানে শুটিংয়ের দিন আমার মানে হয়তো পকেটে চলে এসেছিল কোনোভাবে। আমার বাসের সময় হয়ে গেছে, আমি যাই। Wait. নিজামুদ্দিন স্যারের সঙ্গে দেখা করবেন না? না মানে দেরি দেরি হয়ে গেছে, এখন আসলে দেখা করি দেরি হয়ে গেছে। আসুন। ইয়ে এটাই আমার বাস। আপনি কি বীরপুরের দিকে যাবেন? না, আমি তো মগবাজারে থাকি। তাহলে আমি আসি। হ্যাঁ, বাই। ও, এই ক্লিপটা আমার না। বসেন। না আমার ওই যে স্পেস কম তো, আমার হাঁটু আটকে যায়। আমি শাওরাপাড়া নেমে যাবো, ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে তো। ও, কি নাম ওর? কার? আপনার ফ্রেন্ডের? আমার আমার ফ্রেন্ডের নাম হচ্ছে ওর নাম হচ্ছে ইয়ে, হ্যাঁ না না এই বাবু। ও, শেওড়াপাড়া কিন্তু সামনেই, চলে এসছে প্রায়। চলে এসছি না? ইয়ে, আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? আমার তো মোবাইল নেই, আপনার নাম্বারটা দিন, আমি ফোন করব।
ওকে আপনার কাছে পেন আছে পেন সারাবার তো চলে আসছে, নামবেন না? জি সারাবার তো চলে আসছে, নামবেন? আহা, শুনতেছেন না, সারাবার তো চলে আসছে। হ্যাঁ ফোন দিয়ে দাও হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তানিয়া, এটা আমার বাসার নাম্বার। থ্যাংক ইউ সরি, আপনাকে অনেক সকাল সকাল ঘুম থেকে জাগালাম। না আমি সকাল সকালে ঘুম থেকে উঠি ওই ক্লাসে যেতে হয় তো ও আচ্ছা, তাই? কোথায় পড়েন আপনি? আমি কোথাও পড়ি না, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে নাটক পড়াই, ওই ড্রামাটিক্সে পড়ছি তো। ও, আপনি অ্যাক্টিং করেন? না অ্যাক্টিং করি না, আমি ডিরেকশনে মাস্টার্স করছি। ও আচ্ছা, দ্যাটস গুড। ফোনটা একটু দিবাইন, দুইটা কথা কইতাম। তাহলে পরে কথা বলবো। ওকে, বাই। ওকে থ্যাংক ইউ। নিজামুদ্দিনের কাছে আসি, তোমার কাছে এসছি। আমার স্কুলে যাবে? ইটস কমপ্লিটলি সেফ, ওপেন স্পেস, বাচ্চারা থাকবে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। 4টায় আমার বাড়ি পৌঁছাতে হবে। 3টার মধ্যে ফেরত আসবে। 3টা। আমাদের মাঝখানে গেস্ট আছে, বিহেভ ইয়োরসেলফ প্লিজ, যে যার জায়গায়। ওকে প্লিজ আমরা ওকে, মনে আছে না সবার? ওকে গুড। আপুর জন্য আমরা তাহলে কিছু একটা করি, রেডি? হ্যাঁ ওকে, রেডি? 1 2 3। আচ্ছা একটা সেকেন্ড, প্লিজ বসেন। কি
না কিছু না। আচ্ছা ওইদিকে তাকানো যাবে না। ওকে ওকে আমরা রেডি, লাইনে ওদিকে ওদিকে দেখা যাবে, ওদিকে দেখা যাবে না, প্লিজ 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 প্লিজ। ওকে তাড়াতাড়ি, hurry up hurry up hurry up, ready go. তুমি ভোরে আলো হয়ে আবার এসেছো আমার জীবনে। পারি না। এই আই লাভ ইউ। আরে ইটস ওকে ইটস ওকে, আচ্ছা ঠিক আছে, ইটস অলরাইট, ওকে 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 ইটস ওকে। সবাই বাইরে, নো গো গো, সবাই ক্লাসের বাইরে গো গো। ক্লাস শেষ, ক্লাস ডিসমিস। প্ল্যাকার্ড কই? So, কবিতার লাইন্সগুলো কার লেখা? আমার বাহ, তুই কবিতাও লিখতে পারেন নাকি? নাটকের মানুষ একটু আধটু তো পারবে। সো ক্রিসমাসে বাচ্চারা চার্চে এরকম কয়ার করে। কিসের ক্রিসমাস টিসমাস? আমি যে আপিল করছি সেটার কি? আমি খ্রিস্টান, জানো তো? হ্যাঁ জানি। খ্রিস্টান? তানিয়া সরকার। তুমি জানতে না? হ্যাঁ আমি জানতাম তো। আমি কিন্তু মুসলমান, জানো তো। অনেক ইসলাম, আর সংখ্যালঘুদের এই কথাটা আগেই জানতে হয়। কি? হ্যাঁ হ্যালো বাবা, আমি স্কুলে। হ্যাঁ কি, কই, কখন? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, কোনো ব্যাড নিউজ? হ্যাঁ ওই আমার একটা আত্মীয় ওই অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, সরি। কিসের সরি? ওকে চলো।
তোকে তো আগেই বলছিলাম যে ওইখানে লাট্টু খাইস না, ঝামেলায় পড়বি। কবে বলছিলি তুই আমারে? কেন, ওই যে ওই দিন তুই মেকআপ তুলছিলি তখন। না, এটা নিয়ে কোনো কথাই বলিস নাই তুই। বলিনি? না। বলতে চাইছিলাম তাহলে হয়তো। ও, তুই বলতে চাইছিলি? এখন এখন কি করবো সেটা বল। তুই কি করবি আমি কি করে বলবো, আজব না? শোন, এখন পুরো বিষয়টা আসলে ডিপেন্ড করছে তোর উপরে, মানে তোর তোর প্রেমের উপরে। তোর প্রেম কতটা স্ট্রং তার উপরে। তোর প্রেম যদি স্ট্রং হয় তাহলে এই সমস্ত ঝামেলা কোনো ঝামেলাই না, মানে এগুলো সিলি ব্যাপার। পৃথিবীতে প্রতিনিয়ত দুটো ভিন্ন মানুষের, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, ভালোবাসা হচ্ছে, ইটস ভেরি নর্মাল না? তবে কমন সেন্স বলে যে এটা না করাই ভালো, মানে এতে করে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা অ্যাভয়েড করা যায়। কিন্তু কমন সেন্স দিয়ে কবে কোথায় প্রেম হচ্ছে বল? তুই আসলে আমাকে কি কি বুঝাচ্ছিস নাকি? তুই একবার এই কথা বলিস, একবার ওই কথা বলিস, মানে তোর কথার আসল মানেটা কি? মানে বুঝলি না, মানে হলো এখন সব কিছু তোর উপর ডিপেন্ড করছে। ইটস অল আপ টু ইউ। ওকে, বুঝলি? খুব বুঝালি। ও, তোর চাচার খবর কি রে? অবস্থা খুব একটা ভালো না, ওপেন হার্ট সার্জারি, বুঝিসই তো। আর ডাক্তার বলেছে 15 ব্যাগের উপরে রক্ত লাগবে। এই এ পজিটিভ রক্ত জোগাড় করতে করতে আমার মাথার অবস্থা খারাপ। কি পেয়েছিস কয় ব্যাগ? তুই দিলে 6 ব্যাগ হবে। আর আচ্ছা আচ্ছা, শোন, তুই যে বস, আমি আসছি। তুই যাচ্ছিস কোথায়? সরি, আমি আসলে খেয়াল করিনি। তুমি কি যে বাবুর চাচাকে রক্ত দিতে এসছো? তোমার কি এ পজিটিভ? ভালো। কেমন আছো তুমি? ভালো। আমি রাঙামাটি গিয়েছিলাম, বুঝছো, ওই আমাদের কাঠের ব্যবসা, ওটার কাজে গিয়েছিলাম আর কি। তো ওখানে থেকে মানে ওখানে নেটওয়ার্কই নাই যে ফোন করব। আছে ওই একটা দূরে একটা পাহাড়ে আছে আর কি। তো মানে ওখানে গিয়ে কল করতে পারতাম, বাস টাস কিছু ছিল না, ধর্মঘট চলছিল ওখানে, 7 দিনের ধর্মঘট। ওখানে এরকমই হয়, মানে ধর্মঘট দিলে বেশ অনেক দিন। আর কুরিয়ার সার্ভিস ছিল, তো ওটাও নাকি ওই
ডাকাতি না কি যেন শুনলাম, মানে বন্ধ ছিল। ল্যান্ডফোনও পাইনি কোনো আশেপাশে, মানে আশেপাশে ছিল ল্যান্ডফোন, ওই মানে টিএনটি যে স্টেশনটা না, ওটা আগুনে পুড়ে গিয়েছে। মানে পাওয়ার গ্রিডি। আমি আসলে একটা স্টুপিড। আমি সত্যি একটা স্টুপিড। আসলে বিষয়টা নিয়ে আসলে কি করবো বুঝতে পারছিলাম না, তাই গর্দভের মতো পালিয়ে গিয়েছিলাম। আই এম সরি। ইটস ওকে। ইটস নট ওকে। এই কটা দিন আমি সারাক্ষণ তোমার কথা ভেবেছি, সারাক্ষণ। আমি তোমাকে কলও দিয়েছিলাম আজকে, তোমার বাবা ফোন ধরেছিল বোধহয়। তানিয়া, আই লাভ ইউ, আই নিড ইউ। এক্সকিউজ মি, আসেন। ডাকছি। হ্যাঁ, অনিক, অনিক, ওঠো, ওঠো। হ্যাঁ, চলো কোথায়? চলো আমার সাথে। ও হচ্ছে অনিক, আর আমার ছোট বোন সোনিয়া। হ্যালো। আই মাস্ট সে ইউ আর ভেরি হ্যান্ডসাম। তাই? সাথে আপনি রোমান্টিকও। কিরকম রাস্তায় দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করলেন? এটা তোমার জন্য। Oops. Oh, thank you. Oh, so sweet. যদিও আমি এত ছোট না, তবু থ্যাংক ইউ। ও, টনি আসছে, আমি এখন যাবো। আরেকদিন জোশ করে আড্ডা মারবো, ওকে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। বাই।
বাই। ওর পায়ে একটু ডিফেক্ট আছে, একটা পা একটু ছোট। ও কে? বলো তো কে? নো আইডিয়া। কেউ? দিদির বয়ফ্রেন্ড। হোয়াট? মানে আরে কবে থেকে তোমরা আমাকে আগে বলবা না? আরে আশ্চর্য, পরিচয় করবে না। আচ্ছা চলো তো, চলো আগে। আই দিদি, এটা কিন্তু ঠিক না। কোনটা? সবার সাথে তুমি পরিচয় করে দিচ্ছ, আমার সাথে পরিচয় করে দিচ্ছ না। হ্যালো, দিস ইজ টনি। অনেক ইসলাম। আসসালামু আলাইকুম অনিক ভাই, আপনি আমার বিশাল উপকার করেছেন। আই মিন আমাদের যে ট্রাফিক জ্যামটা আছে রিলেশনের, সেটা আপনি ছাড়িয়ে দিলেন। 5 বছর ধরে ওয়েট করছি কে কখন আসবে দিদির সাথে। হয়েছে, চলো 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 তো এখন। এই দাঁড়াও না, এই, এক সেকেন্ড। আপনি আপনি আমার কার্ডটা রাখেন, এই যে দিস ইজ মাই কার্ড। ওকে, চলেন একদিন পার্টি করি, আর এখন থেকে তো রেগুলার দেখা হবেই। হতেই হবে। হতেই হবে, আই লাইক ইট। এখন চলো হয়েছে, চলো। ওকে দিদি, বাই বাই ভাইয়া, হ্যাঁ, দেখা হবে। অল দ্য বেস্ট। ভালো ছিল। অসম্ভব ভালো ছিল। আমার বোনের ভাগ্য যে এরকম ছেলে পেয়েছে। আচ্ছা, আর তোমার ভাগ্য? আমার ভাগ্য, আমার ভাগ্যে শনি আছে, জ্যোতিষ বলেছে। তাই নাকি? দেখি হাত, দেখি হাতটা, দেখি আমি হাত দেখতে পারি কিন্তু। তাই হাত ধরতে চাই, এটা বললেই হয়? হাত দেখতে চাই, হাত হাত ধরার কি ধরতে দরকার? চাই। আরে ভাই আসছেন, থ্যাঙ্কস। প্লিজ কাম কাম উইথ মি। অ্যাকচুয়ালি থিং ইজ সোনিয়া আমার উপর খামোখা রাগ করেছে, বুঝছেন? একটা সিম্পল ইস্যু নিয়ে এখন আমার সাথে কথা বলছে না, আমার সাথে দেখা করছে না। খুব খুব ঝামেলা আছে। আপনাকে অনেক মানে, হ্যাঁ আপনি একটু কাইন্ডলি দেখেন না ম্যানেজ করতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ আসেন। ছেলেটা কে? ছেলেটা কে? অনেক কি করে? একটা স্কুলে পড়ায়, বাবার কাঠের ব্যবসা। ছেলেটা মুসলমান, নাম অনিক ইসলাম, মগবাজারে থাকে। am I রাইট? একটা অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে সম্পর্ক করছিস, এটার মানে কি? মাও খুব ভালো। ভালো? ভালো ছেলে কি একটাই দেশে? আর কোনো ভালো ছেলে নাই? জোসেফ, লিমন, ড্যানি, ওরা কি খারাপ ছেলে? খারাপ ছেলে ওরা? মা তুমি না বল, ওরা কি খারাপ ছেলে?
ওরা কেন খারাপ হতে যাবে? তাহলে মা আই লাভ ইউ। লাভ ওর ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ। টেলিফোনটা আমাদের রুমে নিয়ে এসো। এটা কিন্তু হবে না তানিয়া, অসম্ভব। নাটক করতে করতে জীবনটা নাটক বানাই ফেলছো। নাটক সিনেমাতে এটা সম্ভব, বুঝছো? আমাদের হলো পীর বংশ, আমাদের বংশে কারো কারো এরকম হিস্ট্রি নাই। তুমি এখন নতুন ইতিহাস তৈরি করতেছো, এগুলো কিছুতেই মানবো না। ধর্ম, বর্ণ, গোত্র, সমাজ এগুলো কি জন্য তৈরি হয়েছে? প্রয়োজন আছে তাই। আপনাকে কে বলেছে? হ্যাঁ, আপনাকে কে বলেছে? মেয়ের বাবা টেলিফোন করছিল। কত বড় বড় কথা। শোনো অনেক, আমি এগুলো কিছুতেই মানবো না, বুঝছো? হ্যালো, হাই টনি। হাই সোনিয়া, যাক অবশেষে তোমার মানটা ভাঙলো। হ্যাঁ, তুমি কি জানো এই কটা দিন আমার কেমন কেটেছে? চুপ, আমি তোমার মনোরঞ্জন নিয়ে তোমাকে ফোন দিই নাই। শোনো, আমি দিদিকে নিয়ে ছাদে উঠতেছি, তুমি অনেক ভাইকে নিয়ে লুকায় আসো। অনেক ভাই বাসার নিচে দাঁড়ায় আছে। আরে এত কথা বলো না তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। চলো আমরা পালাই। চলো। টনি, ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে, তাই বদলে
উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি উড়তে থাকা মিছিলে আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে ঘুম ভেঙে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওরা স্মৃতির ঘরে ফেরা তোমায় জুড়ে হারিয়ে কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে ঘুমাও নাই? না ঘুমাচ্ছিলাম তো তুমি যেই ছায়া দিলে ঘুম ভেঙে গেল? সারা জীবন সবার কাছে শুনলাম মুখে রোদ পড়লে নাকি ঘুম ভেঙে যায়। তুমি তো দেখছি উল্টা। উল্টা আমরা যদি আর ফিরে না যাই, আর যদি কখনোই ফিরে না যাই, কখনই না আমরা যদি হারিয়ে যাই, তুমি কি সিরিয়াস? দূর পোকা হয় নাকি? আর আমরা কি অন্যায় কিছু করছি যে আমরা পালিয়ে থাকবো? দাঁড়ান দেখি। ভুল যাওয়ার হয়ে গেছে। আমি বুঝি নাই তোরা একজন আরেকজনকে এত ভালোবাসিস। ফিরে চল, কোনো সমস্যা নেই।
জানেন কি করে যে আমরা এখানে? যেভাবে হোক জানছি, কিন্তু তোমরা এইভাবে পালাই আসা কাজটা বুদ্ধিমানের মতো করো না। আপনি একটু সাপোর্ট করছিলেন না, কি করবো? তাই বলে তোমরা পালাই আসবা? যাই হোক, ইচ্ছা না থাকলেও অনেক সময় বাবা মার ছেলে মেয়েদের ইচ্ছা মেনে নিতে হয়। চল ফিরে চল চল। সামাজিকভাবে কি হবে আমি জানি না, তবে আমি একটা কিছু করার চেষ্টা করব। মাইনে তো নিতেছি, এরপরে সময় সুযোগ বুঝে একটা অনুষ্ঠান করব, বাস। চল আমি ফিরে চল। কি করবো? চলো ফিরে যাই, আমার মনে হয় প্রবলেম হবে না। আমরা তাই মনে হচ্ছে। তোমাকে বলেছিলাম না যে সব একটা সময় মেনে নেয়, দেখেছ মেনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার ভাল লাগছে না। কেন? জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার খারাপ লাগছে, অনেক অনেক খারাপ লাগছে। বাবা, আমার কি কোনো ফোন আসছিল? কই না তো। এত রাতে কই যাও? তানিদের বাসায়, বাসায় ফোন ধরে না কেউ। আরে এখন তো অনেক রাত, ওরা তো নিশ্চয়ই ঘুমাইতেছে। এখন যাওয়া কি ঠিক হবে? সকালে যাইও। ভাইয়া, ভাই এখানে তানিয়ারা থাকতো না? ওনারা তো কালকে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কোথায় গেছে? তা তো জানি না ভাই। আচ্ছা, এই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? এগুলো আমাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে, এই জন্য আমরা নিয়ে যাচ্ছি এগুলো। কোনো ঠিকানা নাই আপনাদের কাছে? না, কোনো ঠিকানা দিয়ে যায়নি। ঠিক, আচ্ছা। কোথায় হঠাৎ হারিয়ে তুমি, বদলে পথে ঠিকানা, দেখছি কেবল চার দেয়ালের হাহাকার। বইছে না দক্ষিণ হাওয়া, স্তব্ধ মোহের সীমানা, শুনছি একা কাঠগোলাপের চিৎকার।
বার, শুধু আর একটি বার দাও না মোরে সারা। খুঁজি তোমায় একা পথের বাঁকে, পথ হারিয়ে দূরের উদাস আকাশ পেরিয়ে এই ভুল শহরে খুঁজি তোমায় একা পথের বাঁকে, পথ হারিয়ে দূরের উদাস আকাশ পেরিয়ে এই ভুল শহরে, এই ভুল শহরে। না 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 বদলে যাওয়া ভোরের পৃথিবী, বদলে অবুঝ শিহরণ, আনমনেতে ইচ্ছেগুলো অজুহাত। কথা ছিল দেখবো দুজনে উড়তে থাকা শঙ্খ ছিল আকাশ পানে, বাড়িয়ে আবার দুটো হাত। অনেক অভিমানের বন্ধ দরজায় আর তো কেউ নাড়ে না করা। একটিবার, শুধু আর একটিবার দাও না মোরে সারা। খুঁজি তোমায় একা পথের বাঁকে, পথ হারিয়ে দূরের উদাস আকাশ পেরিয়ে এই ভুল শহরে খুঁজি তোমায় একা পথের বাঁকে, পথ হারিয়ে দূরের উদাস আকাশ পেরিয়ে এই ভুল শহরে। কি চাই? আমি তানিয়া কই? তানিয়া তোমার সঙ্গে কথা বলবে না। ডাক্তার কেন? ও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মানে? তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কি কি বলছেন এসব? আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি কিন্তু তানিকে ডাকতেন, আমি ওর সাথে কথা বলবো। আমরা বিয়ে করেছি আঙ্কেল, সে আমার ওয়াইফ। কিসের বিয়ে? এসব বিয়ের কোনো বৈধতা নেই। বিয়ে হয় কাজীর অফিসে, আর কাজীর অফিসে যার যার ধর্ম বজায় রেখে বিয়ে করা যায় না। আরে কোথাকার কোন এক উকিল একটা অ্যাফিডেভিট দিয়ে দিল, হয়ে গেল। এগুলো কোনো বৈধতা নেই। আমার সামনে আপনি বলেছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু মেনে নেবেন আপনারা। এখন উল্টো কথা বলছেন মানে? আপনি তানিয়াকে ডাকতেন, আমি তানিয়ার সাথে কথা বলবো। তানিয়া! তানিয়া! তুমি চিৎকার করবে না। আমি তানিয়ার সাথে কথা বলবো। তানিয়া! তানিয়া! শোনো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ?
আই তানিয়া তানিয়া কই আই আই তানিয়া কোথায় এই ছেলে তানিয়া কোথায় এখানে কোনো রকম গুন্ডামি চলবে না। তানিয়া এই ছেলে দাঁড়াও। তানিয়া তোমার সঙ্গে কথা বলবে না। তানিয়া ওর রুমের দরজা বন্ধ, বের হও। তানিয়া যাও। আমি তুমি বাইরে এসে কথা বলবো তোমার সাথে। তানিয়া তানিয়া যাও। আমি যাব না, আমি যাব না বাইরে তোমার সাথে না কথা বলে। আমি এখানে থাকবো, আমি দেখে আমাকে কে সরে। বাবা, আমি ওর সঙ্গে একটু কথা বলি প্লিজ। মানে কি এসবের? কি মানে কি বলো আমাকে? তোমরা এরকম করে বাসা পাল্টালে কেন? হ্যাঁ, ওর সবাই আমার সাথে এরকম এরকম কেন করছে? তুমি আমার সাথে কথা বলতে চাও না মানে? প্লিজ বলো তো কি হচ্ছে, বলো। হঠাৎ করে আমাদের খুঁজে পাইনি, আমি ওদের ঠিকানা দিয়েছিলাম। হ্যালো, কেমন আছিস? এই তো দিদি, ভালো আছি। কিরে, কি ব্যাপার, তুই কাঁদিস কেন? কই কিছু হয়নি তো। মিথ্যা কথা বলিস না, বল কি হয়েছে, কাঁদছিস কেন? দিদি টনি। কি টনি? কি দে আমার কাছে। তুই যে চলে গেলি, তোর বোনটার তো সর্বনাশ করে দিলি। টনির বাবা বলেছে সোনিয়াকে আর বউ বানাবে না। তুই তোর বোনটার কথা একবারও ভাবলি না, তার জীবনটা তো ধ্বংস করে দিলি। কে বিয়ে করবে তোর বোনটাকে? তোর পঙ্গু বোনটাকে কে বিয়ে করবে বল? কি করলি তুই? কি করলি তানিয়া? কি করলি তুই? তুমি আমাকে এগুলো আগে বলনি কেন? কি বলবো আমি মামাকে? আমরা আদরের বোনের বিয়ে হচ্ছে না, আমার কি বলার আছে? আমাকে তুমি মাফ করো অনেক, প্লিজ। বাবা তো বলেইছে আমাদের বিয়ে নাকি বিয়েই না, বৈধ কিছু না। শুনে কি বললে কি হয়ে গেল? টনির বাবা তো একই কথা বলে, আমাদের ডিভোর্স না হলে নাকি উনি সোনিয়া আর টনি বিয়ে দিবে না। আমি কি করতে পারি বলো, আমি কি করব? আচ্ছা কেঁদো না প্লিজ, আমি ঠিক করে ফেলবো সবকিছু। প্লিজ কেঁদো না, আমি দেখছি দাঁড়াও। টনি আমি তোমার বাবার সাথে ভাই, ড্যাডের একটাই কথা, এই ফ্যামিলির কারোর সাথে যদি অন্য ধর্মের কারোর সম্পর্ক হয় তাহলে উনি এর মধ্যে নেই। তুমি আমাকে শুধু একবার কথা বলতে দাও প্লিজ।
ভাই টনি প্লিজ প্লিজ টনি প্লিজ ওকে আল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ আমার যা বলার তো আমি বলেই দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, আপনি আমার কাছে কেন এসেছেন? ড্যাড বেসিক্যালি অনেক ভাই একটা জিনিস আসলে চুপ করো, দেখছো না আমি ওনার সাথে কথা বলছি? যাও, তুমি যাও। আঙ্কেল 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, আপনি অনেক যুক্তি দিয়ে কথা বলবেন, সেটা আমি জানি। অনেক জ্ঞানী জ্ঞানী মানুষের বক্তব্য আপনি তুলে ধরবেন, যেগুলি খুব সত্য কথা, খুব কাঠি কথা। কিন্তু আমি এসব মানতে পারবো না বাবা। আমি যেভাবে বলেছি সেভাবে হবে, না হলে না, বাস। কিন্তু আঙ্কেল আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীকে এভাবে জোর করে আলাদা করে দেওয়াটা তো অন্যায় আঙ্কেল। ঠিক আছে বাবা, আমি কোনো ঝামেলায় জড়াবো না। এই মেয়ে আমি বিয়ে করাবো না, এই মেয়ে আমার দরকার নেই। ঠিক আছে, আমি উঠি। আঙ্কেল আমরা আমরা যদি অনেক দূরে চলে যাই আর কখনো যদি আপনাদের সামনে না আসি। এ কি বললেন আপনি? এ তো নাটক সিনেমার ডায়ালগ, এটা কি কখনো সম্ভব হয়? ঠিক আছে, আমি আসি। তোমার বাবা এটা ঠিক করে নাই, আমারই খবর দিয়ে নিল। ভাবলাম যাও বার হয়েছে, মেনে নিব। একদম ঠিক করে নি। কেন একটা কিছু করেন না বাবা, কিছু একটা করেন প্লিজ। এক কাজ করো, ডিভোর্স দিয়ে দাও। কি বলেন আপনি? না না বাবা, হ্যাঁ আমার কথাটা না শোনো। না বোঝার চেষ্টা করো আগে। আমি কি শুনবো? আরে তোমাদের ডিভোর্সের কাগজটার না, জন্যই তো উনি বিয়েটা দিচ্ছেন না। তুমি ওইরকম একটা কাগজ ওনাকে না, ধরাই দাও না। ধরাই দেওয়ার পরে ওদের বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে। আর শোনো, আগে ঠান্ডা হয়ে যাবে, তারপরে তোমরা বৈধভাবে গিয়ে কাজী অফিসে বিয়েটা করে ফেলবা। আমার তো কোনো সমস্যা নাই এতে। শোনো, কখনো কখনো বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুঝছো? জীবনে কখনো কখনো নাটকেরও দরকার হয়। আরে তুমি না নাটক করা ছেলে, কি বলো তানিয়া? এর চেয়ে ভালো কোনো উপায় আছে? আমরা যদি আপনাদের সামনে থেকে অনেক দূরে কোথাও চলে যাই, আর যদি কখনো কারো সামনে না আসি। কি বলো তুমি? আমার কি দোষ? আমার ছেলের কি দোষ? ও আমার কাছ থেকে দূরে যাবে কেন? না না, এটা তুমি ঠিক বলনি।
কোথায় যাইতেছো? একটু তাড়াতাড়ি আসো, হ্যাঁ? চলো 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 চলো। তোমরা কাজটা মোটেই ঠিক করো নাই। কেন তোমরা দেখা করতে গেছো একজন একজনের সঙ্গে? টনির বাবা কথাটা শোনার পরে সে তো পুরো কনফিউজ। এখন যদি সোনিয়ার সাথে তার ছেলের বিয়েটা না দেয়, তাহলে এই যে কষ্ট যে করলাম সব শেষ। বাবা এখন মানে এখন কি করবো আমরা? কি করবো মানে? আমার উপর তো তোমাদের আস্থা রাখা উচিত ছিল। আমাদের সঙ্গের এক কাঠের ব্যবসায়ী, টনির বাবার আত্মীয়, ওনাকে দিয়া টনির বাবাকে আমি ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু তোমরা। বাবা আপনি আপনি বলেন, আপনি যা বলবেন তাই করব। শোনো অনিক, আমি টনির বাবাকে বলছি যে তোমাকে আমি মাসখানেকের জন্য ঢাকার বাইরে পাঠাবো। তারপরে এইদিকে সোনিয়ার বিয়েটা হয়ে গেলে দেখবা যে আমি টনির বাবাকে ইনশাল্লাহ ঠিক ম্যানেজ করে ফেলছি। আপনি পারবেন বাবা? ওই যে বললাম না, টনির বাবার এক আত্মীয় আমাদের সাথে কাঠের ব্যবসা করে, তাকে দিয়ে সব ঠিক আমি ম্যানেজ করে ফেলতে পারবো। তোমরা দুজন একজন আরেকজনের সঙ্গে কিছুতেই দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু বাবা মানে আমি কই যাব? তুমি না ওই আদিবাসীদের নাটক টাটক নিয়ে কি একটা গবেষণা করবো বলছিলা? তুমি বান্দরবন চলে যাও, সেখানে গিয়ে গবেষণা করো আর আমার কাঠের ব্যবসার কাজে একটু সাহায্য সহযোগিতা করো। কিন্তু তোমাদের দুজনের কিছুতেই যোগাযোগ করা চলবে না, এইটা যেন মনে থাকে, ঠিক আছে? মাথা নাড়ো কেন? মুখে বলো। তুমি আমার উপর আস্থা রাখো। ওকে। এই, কোথায় রে? বলো, টনিরা কিন্তু চলে এসছে। এইসব তোমরা কি বলছো? ঠিকই বলছি। তুই ভাবলি কি করে তোরা আবার বিয়ে করবি আর সবাই সেটা মেনে নেবে নাকি? টনির বাবা সোজা সোনিয়াকে ফেরত পাঠাবে। মা, সেলমুন ছেলেটা খুব ভালো, খুব বড় একটা জব করে, আর দেখতে শুনতেও খুব সুন্দর। ওর সঙ্গে বিয়ে হলে আমাদের সবার জন্যই ভালো হবে। অনিকের সঙ্গে কিছু হলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব মা। আমি অনিকের বাবার সঙ্গে কথা বলছি। অনিকের বাবা এই প্রপোজাল এনেছে, উনার ব্যবসায়িক বন্ধুর ছেলে। সবাই চায় সবকিছু স্বাভাবিক রাখতে, একমাত্র তুই চাস সবকিছু ধ্বংস করতে। থাক না মা, তুই একটু ভাব মা, তুই একটু ভাব, তারপর আমাদেরকে তারপর বল, এক্ষুনি বলতে হবে না। এসো। বাবা আমরা চলে যাই অনেক দূর, জীবনও কোনোদিন আমরা তোমাদের সামনে আসবো না, আমাদের ছায়াও তোমরা কোনোদিন দেখবে না। প্লিজ বাবা। অনিকের বাবার প্রস্তাবটা নিয়ে ভাব, ওটা আমাদের সবার জন্যই ভালো। এসো। চেপে ধরো, হাতটা চেপে ধরো।
জন্য আমার মেয়েটা মরতে চাচ্ছে, তোর জন্য। বিষ এনে দে, বিষ। আমরা সবাই বিষ খেয়ে একসঙ্গে মরে থাকি। আমাদের লাশের উপর দিয়ে তুই সুখে শান্তিতে অনেকের সঙ্গে সংসার করিস। হায় ঈশ্বর, এই মেয়েটা কেন আমি পেটে ধরেছিলাম, কেন? চল একটু পানি দাও না। এই অনেক ভাই, অনেক ভাই, আরে মনে আরে একটু সমস্যায় পড়ে গেছিলাম ভাই। ওই তুমি এখানে কি করো? ছবি তুলতে ওই যে আসছিলা? ছবি তুলতে আসছিলাম ভাই। আসো এদিকে এসো। ভাই, কি হয়েছে কিছু- এখানে কি? কিছু টাকা লাগে ভাই, হঠাৎ করে পার্সটা হারায় গেছে, এই জন্য। কি হয়েছে? আমার মানি ব্যাগটা হারায় গেছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, এখন সমস্যার মধ্যে পড়ছে, দাঁড়ো। কি কতদিন ধরে আসছো? আসছি 2 দিন ধরে আসছি ছবি তোলার জন্য। অবশ্য বিয়ের খ্যাপ আছে, কালকেই চলে যাব, একটা বিয়ের খ্যাপ আছে। ওই যে চিনবেন তো, আপনার ওয়াইফ হয়েছে, বউ হয়েছিল না, ওই যে তারই ছোট বোনের বিয়ে। সোনি? হ্যাঁ হ্যাঁ, সোনিয়া। সোনির বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, সোনিয়া বিয়ে ঠিক হয়েছে কালকে? হ্যাঁ কালকে। বাবা, আচ্ছা তুমি না না, অসুবিধা নেই। আরে বিয়ে তোমারে থ্যাংক ইউ। টনি, তোমার বিয়ে, তুমি বাইরে এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনেক ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার মোবাইল ফোন বন্ধ কেন? এই ছেলে, এত কিছুর পর আবার এখানে চলে এসছো? না, আমি জাস্ট এমনি এসেছিলাম। না, আজ আমি দেখা করতে দেব না। ওর বিয়ের দিনে আজ দেখা হবে না। না। কার বিয়ে? হ্যাঁ খবরদার। টনি, কার বিয়ে? সোনিয়া? তানিয়ার বিয়ে। আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ, প্লিজ। পাহাড়ে থেকে অনেক শুকিয়ে গেছো, কালো হয়ে গেছো। রুশাবে কি বলছে? তানিয়া, তুমি রাজি? এটাই ভালো হবে সব দিক থেকে। কেউ চায় না আমরা একই, আপনজন, দূরের মানুষ, কেউ না। সবার সাথে যুদ্ধ করে কি বেঁচে থাকা সম্ভব? কার সাথে বা যুদ্ধ করব? নিজের বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে।
কেনই বা করব যুদ্ধ? নিজের সুখের জন্যই তো শুধু। এতটুকু স্বার্থপর হতে পারলাম না অনেক। আমাকে তুমি মাফ করো। এটা ভালো হবে, এটাই ভালো হবে। অনেক ঢাকায় কবে আসলি? অনেক হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো বাবু ভাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, অনেক কি তানিয়াদের ওখানে গিয়েছিল? হ্যাঁ, হায় হায়, তার মানে তো সব কিছু জেনে গেছে। হায় হায়, অনেক অনেক আমার কথা শোন, অনেক অনেক আমার আমার কথাটা শোন, অনেক 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 দরজাটা খোল, অনেক অনেক আমার কথাটা শোন, পাগলামি করিস না, অনেক অনেক দরজাটা খোল, অনেক অনেক পাগলামি করিস না প্লিজ, যে পায়ে পড়ি তুই দরজা খোল। অনেক 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 তো মনে হয় সুইসাইড করছে। হোয়াট? কি বলছিস? অনেক ভাই সুইসাইড করেছে। অনেক ভাই সুইসাইড করেছে। আমরা শুধু একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম, আমরা একসঙ্গে শুধু বাঁচতে চেয়েছিলাম। অনেক 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 আচ্ছা তুই তুই কেন এমন করিস বলতো? কোনো মানে হয়? কি ভয়টা পাইছিলাম। ভয়টা পাইছিলাম, এরকম করার কোনো মানে হয়? কিছুই তো করলাম না। আর সাহস পেলাম না, নাহলে কাপড়ের সাথে বললাম না দোস্ত।
সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা হয় না দোস্ত, তানিয়া এটা করতে পারে না। আঙ্কেল আন্টিও কি কানাডাতেই আছে নাকি? আচ্ছা, অনেক ভাইয়ের কি খবর? অনেক বাংলা, বিহার, উড়িষ্যার মহানগরপতি। বাংলা, বিহার,